বলিউডে বাংলাদেশি অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা এমন নজির হাতে গোনা, কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়তে চলেছেন আরিফিন শুভ। প্রথমবার বলিউড প্রজেক্টের মূল চরিত্রে ৪ ভাষায় অভিনয় করে নতুন এক অধ্যায় খুললেন বাংলাদেশের এই তারকা। বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা বরাবরই বিরল ঘটনা। বহু আলোচনা, প্রত্যাশা আর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভাঙল সেই নীরব দেয়াল। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ প্রথমবারের মতো হাজির হচ্ছেন একটি বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে। তিনি অভিনয় করেছেন সনি প্রযোজিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ জাজ সিটিতে। মঙ্গলবার সিরিজটির টিজার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান সনি। প্রকাশিত টিজারের শুরু থেকেই স্পষ্ট, এই গল্পের প্রাণকেন্দ্রে রয়েছেন আরিফিন শুভ। জিমি রয় চরিত্রে তাকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কখনো ধূসর রঙের স্লিম কাটস্যুটের রহস্যময় উপস্থিতি, আবার কখনো সাদা ঝকঝকে পোশাকে দৃঢ় এবং আত্মবিশ্বাসী এক চরিত্র। সব মিলিয়ে টিজারেই দর্শকের কৌতূহল তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। নিজের প্রথম বলিউড প্রজেক্টেই আরিফিন শুভ অভিনয় করেছেন ৪টি ভাষায়: বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি। অভিনয়ের এই বহুভাষিক পরিসর সিরিজটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা এবং শুভর অভিনয় দক্ষতাকে আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাজ সিটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ৭০-এর দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা, মানুষের ব্যক্তিগত এবং সমষ্টিগত টানাপোড়েন, পরিবর্তনের ঢেউ সবকিছুই উঠে এসেছে গল্পের ভাঁজে ভাঁজে। ইতিহাস ও মানবিক আবেগের মেলবন্ধনই এই সিরিজটির অন্যতম শক্তি। সিরিজটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরনা মিত্র। পাশাপাশি বলিউড এবং টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখও এতে যুক্ত হয়েছেন, যা সিরিজটির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে জাজ সিটি। বলিউডে আরিফিন শুভর এই যাত্রা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের অভিনয় শিল্পের জন্য এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।